সবাই আলোচনায় অংশ নিতে পারেননি বা আমরা সুযোগ দিতে পারিনি। জনগণের শাসনের একটি রাষ্ট্রের বিধি ব্যবস্থার আশা করেছিলাম, সেই জায়গাগুলো অনেক জায়গায় যা ঘটেনি অথবা ঘটানো সুদূরের ভাবনা থেকে এই প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়গুলো আপনারা একটু দেখবেন। এর সাথে কোনোটি যদি মনে হয় যে এটি প্রয়োজনীয় না, এটা অপ্রয়োজনীয়, সেটিও আপনারা বলবেন। আর করণীয় ক্ষেত্রে যদি আরো কিছু করণীয় থাকে সেটি বলবেন, কারণ আপনারা জানেন যে আমাদের পাওয়ার উপযুক্ত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত পাওয়ার উপযুক্ত না হবে আমরা পাবো না। A country is always given that type of government that they deserve. ওই রকমের সরকারি ওই দেশ পায় যে দেশের সরকার পাওয়ার উপযুক্ত, আমরা ওই দেশের লোকদের উপযুক্ত সেই ধরনের সরকারি পাবো, ঘুরে ফিরে সেই উপযুক্ত জায়গায় মতো। ধন্যবাদ দিয়ে শেষ করবো। সরকারের ষড়যন্ত্রের মধ্যে থেকে যে সরকারটি আবিষ্কার হলো, অর্থাৎ পরিবর্তন হলো নেতৃত্বের, সেই নেতৃত্ব আমরা গত 18 বছর দেখেছি। ফলাফল কারো অজানা নয়, সকল লোকের বক্তব্য সেটা বেরিয়ে এসেছে। তাই নেতৃত্বের পরিবর্তন কোনো সমাধান নয়, সমাধান হচ্ছে যোগ্য নেতৃত্বের হাতে দেশের কার্যক্রম তুলে দেওয়া, যেটা নির্বাচনের মধ্য থেকে হতে পারে। সুজন যে কাগজটি আমাদের কাছে তুলে দিয়েছেন, এর সমস্ত প্রস্তাবগুলো হলো অত্যন্ত সুন্দর এবং গ্রহণযোগ্য, কিন্তু বলেছে ভাই আমার পাশে আছে যে এগুলো তো কোনো সুজন করবে না, এগুলো কোনো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এর ভিত্তিতেই আমাদের ৭২-এর সংবিধান রচিত হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক সংবিধানে সেই মুক্তিযুদ্ধের ঘোষণা স্থাপিত হয়নি। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমি মনে জনগণ তখন বাছাই করে নিতে পারবে যে আমি না ভোট দেওয়ার মাধ্যমে আমার বার্তাটি দিলাম, এখানে আরেকটু সচেতনভাবে বিএনপি কিংবা জামাত প্রার্থী নির্বাচন করুন। এই না ভোটের অপশনটি